আগে চা খেতে গেলাম আপনার ওই সময়। বাংলায় ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে বিজেপি শিবির প্রতিশ্রুতি দিয়েছিল সুবিধা অসুবিধায় মানুষ তাদের পাশে পাবে, রাজ্যে সামগ্রিক উন্নয়ন হবে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সেই প্রতিশ্রুতি একের পর এক রেখে চলেছে বিজেপির সরকার। সাধারণ মানুষের অসুবিধার কথা জানতে, তাদের সঙ্গে সংযোগ বাড়াতে চায়ে পে চর্চা আসরে যোগ দেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। রবিবার সকালে পুরাতন ডাকঘর মোড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে সাধারণ মানুষের সঙ্গে বার্তালাপের মাধ্যমে তাদের কি অসুবিধা রয়েছে সেই বিষয়ে খোঁজখবর নেন। নিজে থেকে মানুষের সমস্যা জানতে চেয়ে চায়ে পে চর্চা আসরে যোগ দেন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে পুরাতন ডাকঘরের সেই চায়ে পে চর্চার সামনে। আমি একটু ছবিটা দেখাতে বলবো। দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই যে ছবি দেখাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু অভিজিৎ দাস ওরফে ববি যে চায়ে পে চর্চা সেই ছবি দেখাচ্ছি একেবারে পুরাতন ডাকঘরের টয়টা শোরুমের ঠিক অপোজিটে যে চায়ে পে চর্চা, সেই চায়ে পে চর্চার আয়োজন করা হয়েছে, যে ছবি ইতিমধ্যেই দেখাচ্ছি। মানুষের অভিযোগ কে? এখন আমরা চা খেতে এসেছি, দিদিরা ইনভাইট করেছিলেন, তাই চা খেতে এসছে। এখানে অলরেডি দিদিরা একটা যে সমস্ত সন্ত্রাসের তৃণমূলরা যারা অত্যাচার করেছিল তাদের জন্য একটা অভিযোগ কেন্দ্র খুলেছেন। এটা আরও 7 দিন চলবে এবং এখানকার জাস্ট একটু গল্পগুজব, তাদের উৎসাহ অনেকদিন ধরে বলছে আমাকে আসতে, আমি সময় পাচ্ছি না, কারণ ভাইপো এবং তার গ্যাংকে গ্যারেজ করার জন্যই আমি এখন ব্যস্ত আছি। তার মাঝখানে একটু সময় নিয়ে এলাম আর কি। দাদা, মহেশতলাবাসীর একেবারে জল যন্ত্রণার একটা বিশাল সমস্যা চারিদিকে দেখতে পাচ্ছেন, এই বিষয়টি নিয়ে আপনি কী বলবেন? এটা বললাম যে যাদের আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জানাতে, এবং তারপর কথা বলা হবে। আগে কমপ্লেন জমা পড়ুক। দাদা, যে সমস্ত অন্নপূর্ণা উপভোক্তারা বেশ কিছুজন এখনও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবং দেখা যাচ্ছে বারবার পৌরসভায় তারা ঘেরাও করছে বা পৌরসভায় গিয়ে করছে, তাদের কি আশ্বস্ত করবে? ওইটা মাননীয় তো আমাদের মুখ্যমন্ত্রী এবং অগ্নিমিত্রাদি বলেই দিয়েছে, তার জন্য কিছু ফর্মালিটিস দিয়েছে। অনেকে ফর্মগুলো ঠিক করে ফিল আপ করেনি ন্যাচারালি, তার জন্য কিছু আটকে আছে। হয়ে যাবে এগুলো, 1-2 মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আগামী দিনে কি চায়ে পে চর্চা করবেন আপনি? যেখানে ডাকবে সময় থাকলে যাব। অনেক জায়গায় বলেছে, যাওয়ার টাইম পাচ্ছি না। এখন এই মহেশতলার লোকেরা আমাকে ভালোবাসে, তাই এদেরটাই প্রথম প্রেফারেন্স দিলাম, তারপরে হবে বজবজ হবে। দেখা গেল যে আপনি অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় তো কমপ্লেন করিয়েছেন, এখন আপনাকে চায়ে পে চর্চাতেও বিভিন্ন এলাকাতেও আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আগামী দিনে অন্যান্য বিধানসভায় যাবেন কি? হ্যাঁ, কেন যাব না? ভাইপোদের গ্যারেজে করার অপারেশনের মাঝখানে যেটুকুনি সময় পাবো যাবো। দাদা, বিগত সরকার একেবারে 15 বছর ধরে কোনোদিন এরকম চায়ে পে চর্চা কেন মানুষের সঙ্গে এরকম জনসংযোগও করেনি। আপনি ছাপ্পা ভোটে জয়ী না হয়েও আজকে এই চায়ে পে চর্চায় মহেশতলা কী বলবেন? না, এটা তো আমাদের আগোড়াই ছিল। মাননীয় দিলীপ দা প্রথম শুরু করেন। আমি যখন নবদ্বীপ জোনের দায়িত্ব ছিলাম প্রায় প্রত্যেক দিনই চায়ে পে চর্চা করতাম। তো এটা মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য এটা আমাদের পদ্ধতি। দেখুন, আমরা অন্যের কথা বলতে পারবো না, কারণ অন্যের সঙ্গে আমাদের কী আছে? একটা তৃণমূল, একটা পচা ড্রেনেড কিটদের নিয়ে তৃণমূল দল গঠন হয়েছে, তাদের সঙ্গে তো আমাদের কোনো তুলনা হয় না। আমরা যারা রয়েছি মোস্ট অফ দেম আর ডেডিকেটেড টু আর নেশন। তো সেক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা পদ্ধতি কখনো অন্যের সঙ্গে এক হবে না। দাদা, এই যে আজকে চর্চা এখানে এলে, এখানে বিজেপি কর্মী সংগঠনের নেতারাও রয়েছে, মূলত কী বিষয় নিয়ে একটু আলোচনা করলেন? মানে একদম কি অভ্যন্তরীণ নাকি বলা যায়? না, আভ্যন্তরীণ হলে ওপেন হয়, আভ্যন্তরীণে কিছু ব্যাপারই নয়। আমরা বারবার বলেছি এখানে কোনো মানুষকে এর উপর অত্যাচার করার উপর চলবে না, কারণ অনেকের রাগ আছে, সেই রাগটাকে কন্ট্রোল রাখতে বলেছি। যে তৃণমূলের মধ্যে 3টে ক্যাটাগরি করে দিয়েছে, একটা হচ্ছে সন্ত্রাসী তৃণমূল, একটা হচ্ছে উস্কানি তৃণমূল, আর একটা হচ্ছে যারা পার্টিকে ভালোবাসে সেসব নিরীহ তৃণমূল। তা নিরীহ তৃণমূলদের বাদ দিয়ে বাকি 2 সন্ত্রাসী এবং উস্কানি তৃণমূলদের মধ্যে কমপ্লেন জমা দিয়ে বলেছি থানাতে, এবং এফআইআর করার দায়িত্ব বলেছি আমি আমার, এবং পুলিশকে চাপ দিয়ে যেটুকুনি করানো হবে। ওদের বাদ দিয়ে বাকি লোকদের সঙ্গে মিলেমিশে থাকা, একটা রিলেশন বিল্ড আপ তৈরি করা, যাতে মানুষ পরবর্তীকালে ইলেকশনে বিজেপিকেই গ্রহণযোগ্যতা বিজেপির বাড়ে। একটা হঠাৎ ভুয়ো খবর চারিদিকময় উঠেছে যে গোপাল সাহা মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিজেপিতে আসতে পারে, এটা কতদূর সত্য? দেখুন, ওই গুজবে আমি কান দেই না। আমি নিজেও যখন দেখেছেন কাউকে যখন ধরি, তথ্য প্রমাণ সহ ধরি। সুতরাং গোপাল সাহা এমনি অ্যারেস্ট হবে, এটা নিয়ে তথ্য নেই। সে যদি কাউকে কিছু দেয়ও না দেয়ও, আমাদের বিজেপি ওইরকম দল নয় যে কেউ টাকা নিয়ে কাউকে ঢোকাবে, ঠিক আছে? অন্নপূর্ণা যোজনার টাকা যারা পাননি তারা টাকা পেয়ে যাবেন বলে আশ্বস্ত করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বিগত তৃণমূল সরকারের
সরকারের আমলে সাধারণ মানুষের দুঃখ কষ্টের দিকে নজর দেওয়া হয়নি। বর্তমান বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষের পাশে থেকে কাজ করা যায়। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।